আমরা এই অ্যাকাউন্টটা থেকে $৩৬,৮৭৯ আর্ন করেছি, যেটা অলমোস্ট প্রায় 40 লাখ টাকার কাছাকাছি। এবং আমাদের বর্তমান ব্যালেন্স রয়েছে $585, যেটা অলমোস্ট প্রায় 65,000 টাকার কাছাকাছি। এবং আমরা যদি এখানে দেখি, আমাদের আরও $484 কাজ আমরা কমপ্লিট করে রেখেছি, যেটা আমরা ডে বাই ডে আমাদের পেমেন্টগুলো ক্লিয়ার হতে থাকবে। এবং আমাদের এই অ্যাকাউন্টে আরও প্রায় $500 মতো অর্ডার অ্যাক্টিভ রয়েছে। সো আমরা এই যে ফাইবার মার্কেট প্লেস থেকে এই অ্যাকাউন্টে এত টাকা যে আর্ন করলাম, কি কাজ করে আর্ন করেছি, এবং আপনি যদি ফাইবার মার্কেট প্লেসে আসেন তাহলে আপনার জন্য কোন কাজটা রাইট হবে, আপনিও কি আমাদের মতো এভাবে আর্ন করতে পারবেন, এই টোটাল বিষয়টা নিয়েই আমি ভিডিওটা মেক করেছি। সো এটা অনেক ইম্পর্টেন্ট। আপনি অন্য কোনো সেক্টরে কাজ করেন, ধরলাম আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, ভিডিও এডিটিং করেন, যে কোনো সেক্টরে থাকেন না কেন, আমি বলবো যদি আপনি ফ্রিল্যান্সার হতে চান এই ভিডিওটা অবশ্যই দেখবেন। আর এই ভিডিওটা আপনাকে যে পরিমাণ হেল্প করবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। তাহলে সরাসরি মূল ভিডিওতে যাই। বাট মূল ভিডিওতে আসার আগে আপনাকে একটা রিকোয়েস্ট করব, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের হয়তো টাকা লাগবে না সাবস্ক্রাইব করতে, বাট আপনার একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট যোগায়। তো প্রথমেই আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা অনলাইন ড্রয়িং একটা ওপেন করলাম ওয়েবসাইট। তো এখানে বোঝানো আমার অনেক ইজি হবে। প্রথমে আমি আপনাকে যেটা বলবো, আপনি যদি ফ্রিল্যান্সার হতে চান তাহলে মাস্ট যেটা আপনাকে করতেই হবে সেটা হচ্ছে একটা রুটিন মেক করতে হবে। যদিও আমরা অনেকে রুটিন ফলো করতে চাই না, সো এটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আপনাকে প্রথমে কি করতে হবে, একটা রুটিন মেক করতে হবে। তো আমি এখানে জাস্ট আমি লিখলাম, ঠিক আছে। এখন রুটিনের ভেতরে আপনার ডেইলি কাজগুলো থাকবে, আপনি কি কাজ করবেন, কত ঘন্টা সময় দিবেন, এই টোটাল বিষয়টা থাকবে, ঠিক আছে। ধরুন এখন আমি যেহেতু একজন হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার, সো গ্রাফিক্স ডিজাইনার হিসাবে যা যা বলার আমি সেটাই বলবো। বাট আপনি যেই সেক্টরে কাজ করেন সেটাকে অবশ্যই ইমপ্রুভ করবেন। সো রুটিনের ভেতরে প্রথমেই আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনার একটা নিশ সিলেক্ট করতে হবে, ঠিক আছে। একটা নিশ যদি আপনি সিলেক্ট না করেন তাহলে আপনি কখনোই অনলাইন থেকে আর্ন করতে পারবেন না। সো নিশ এর অর্থ কী? নিশের অর্থটাকে আমি বোঝাইছি যে আপনার একটা গোল, আপনার একটা টার্গেট, ঠিক আছে, যে আপনি কি চাচ্ছেন। মূলত ধরুন অনলাইন থেকে তো অনেক সেক্টর থেকে অনেক রকম কাজ করে আর্ন করা যায়। যেমন আমি ফাইবারের কথাই যদি বলি, ফাইবারে আপনার অলমোস্ট প্রায় হাজার হাজার পরিমাণের কাজ রয়েছে, প্রচুর কাজ, কিন্তু আপনি কোন কাজটা করবেন। তো এইটার জন্য আপনার নিশ সিলেক্ট করতে হবে। ধরে নিলাম আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার হবেন। এই যে 2025 সালে এসে গ্রাফিক্স ডিজাইনার হওয়াটা কি যাবে এবং গ্রাফিক্স থেকে আর্ন করা যাবে? ভাই, এই ধরনের কাজগুলো আপনি লাইফ টাইম পর্যন্ত কাজ করতে পারবেন। কেন আমি এই কথা বলতেছি? এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অর্থাৎ এআইটাকে আপনি যতই আপডেট করেন না কেন, এআই আপনার চাকরি খাইতে পারবেন না। এআই বরঞ্চ আপনার কাজটাকে, অনলাইনের কাজটাকে অনেক উচ্চ মানে নিয়ে যাবে, অনেক হেল্প করবে। এআইটা কি? এআই হচ্ছে আপনার একটা অ্যাসিস্ট্যান্ট। অনেকেই বলে এআই নাকি চাকরি খেয়ে ফেলবে, আমি এই কাজ করলে এটা হবে সেই, আসলে সবই ভয়। এআই কখনো আপনার চাকরি খাইতে পারবে না। সো এই 2025 সালে এসেও যদি আপনি ঠিক করেন যে আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার হবেন, তাহলে আমি বলবো এটা আপনার জন্য একটা ভালো ডিসিশন। তাহলে ধরে নিলাম যে আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার হবেন। তো এই গ্রাফিক্স ডিজাইনের ভেতরে তো অনেক অপশন রয়েছে, ঠিক আছে, অনেক ফাংশন রয়েছে যেগুলাকে আপনাকে ম্যানেজমেন্ট করতে হবে, বুঝতে হবে। সো এইগুলো এখন আপনি কিভাবে করবেন? প্রথম কথা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের জন্য আপনার কি ডিভাইস দরকার, সেই ডিভাইসের উপরে বেস করে, যে পরিমাণ কনফিগারেশন দরকার সেই কনফিগারেশনের উপরে বেস করে আপনার একটা পিসি বাজেট করতে হবে বা পিসি একটা বিল্ড করতে হবে। সেটা আমি মনে করি যে গ্রাফিক্স ডিজাইনের জন্য আহামরি অনেক বেশি যে
প্রয়োজন তা না। আমি যদি আপনাকে একদম মিনিমাম বলি, তাহলে আপনি 10-12 হাজার টাকায় একটা পিসি বিল্ড করতে পারবেন, যেটা দিয়ে আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজটা করতে পারবেন। এটা একদমই বেসিক, ঠিক আছে? বাট আপনি যদি চিন্তা করেন না আমি একটু প্রফেশনালি কাজ করব, শুরুতেই আমি অনেক ভালো দিয়ে স্টার্ট করব, তাহলে আমি মনে করি আপনার 40-50 হাজার টাকা বাজেট করতে পারেন, যেটা একদম হাই, আপনাকে ভালো পরিমাণের একটা সাপোর্ট দিবে। এর মাঝে আপনি যদি মিডিয়ালে একটা বাজেট রাখেন তাহলেও হবে, নো প্রবলেম। বাট আমি আপনাকে ফার্স্ট অ্যান্ড লাস্ট মানে অর্থাৎ মিডিয়াম, একদম লো বাজেট এবং হাই বাজেটটা বললাম, যেটা আপনার জন্য। এছাড়াও তো প্রচুর আছে, ঠিক আছে? এটা ডিপেন্ড করবে আপনার উপরে। তো বাজেট করা, ধরুন পিসি বাজেট করাও আপনার কমপ্লিট হয়ে গেল। এখন আপনাকে ফ্রিতে তো আপনি কাজ করবেন, তাই না? আপনি তো কোর্স করবেন, এই সেই করবেন, এটা আমি আপনাকে সাজেস্ট করব না। কারণ অনলাইনে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে এমন কোনো কাজ নাই যা শেখা যায় না। বাট তারপরেও যদি আপনি কোর্স কিনে টাকা নষ্ট করতে চান, যদি আপনার টাকা বেশি থাকে, করতে পারেন, নো প্রবলেম। আমি বলবো আপনি বেসিক ধারণাটা নেন, ফ্রিতে যতটুকু শেখা যায় সেটা শুরু করেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি এই কাজটাকে ভালোবাসেন কিনা, আপনার দ্বারা এই কাজ হবে কিনা। আপনি হুট করেই আসলেন, কোর্স কিনলেন, 2 দিন পরে কাজ করতে আর ভালো লাগলো না, তাহলে তো টাকাটা লস হয়ে যাবে, তাই না? সো কোর্স কেনার চিন্তাটা টোটালি অপশনাল হিসাবে রাখবেন। অপশনালটা কেন রাখবেন? আগে চেষ্টা করবেন ইউটিউবে দেখে একটা প্লেলিস্ট খুঁজবেন। প্লেলিস্ট বলতে ধরুন পার্ট 1 পার্ট 2 করে এরকম ভিডিও থাকে, ঠিক আছে? সো আপনি ইউটিউবে যদি সার্চ করেন, আমি আপনাদেরকে একদম লাইভই দেখাই। সো আমি এখান থেকে হচ্ছে, আচ্ছা এটাকে বাংলা করে নিই, সরি ইংলিশ করে নিই। আচ্ছা ইউটিউবে ধরুন আসলাম। সো ইউটিউবে আসার পরে আমি এখানে গিয়ে হচ্ছে সার্চ করলাম যে হচ্ছে গ্রাফিক ডিজাইন। আচ্ছা গ্রাফিক্স ডিজাইন, এটা আমি বাংলা লিখি। সো বাংলা লিখলে এটা বেস্ট হবে, বাংলা টিউটোরিয়াল। সো এটা লিখলে পরে আপনি দেখুন এই যে শুরুতে যে একটা প্লেলিস্ট পাইলেন। সো এই প্লেলিস্টে 57টা ভিডিও আছে, এই প্লেলিস্টে 26টা ভিডিও, এই প্লেলিস্টে 11টা ভিডিও। এরপরে আপনার এই প্লেলিস্টে আছে, ও সরি এটা প্লেলিস্টে না, এখানে দেখুন আছে হচ্ছে 34টা ভিডিও। তাহলে দেখুন যে আপনি স্টেপ বাই স্টেপ গ্রাফিক্স ডিজাইনটা শেখার জন্য খুব সুন্দরভাবে ইউটিউবে পরিপাটি একটা ভিডিও আপনি পেয়ে যাচ্ছেন। সো সেই ক্ষেত্রে আপনার কি কোর্স কেনার কোনো প্রয়োজন আছে? আমি মনে করি না। সো আপনি এটা দেখা শুরু করতে পারেন। আচ্ছা তাহলে আমাদের যে কোর্সের ব্যাপারটা, ঠিক আছে, কোর্সের যে ব্যাপারটা ছিল সেটা তো আমরা ক্লিয়ার করে ফেললাম। তো এটাকে আমি সাইডে রেখে দিই আমার সুবিধার জন্য, এটাকে জায়গাতে রেখে। ওকে, সো কোর্সের যে ব্যাপারটা, কোর্সের ব্যাপারটা একদম ক্লিয়ার। আমরা কোর্স ধরুন যে করব না, ঠিক আছে? কোর্স না করে আমরা ফ্রিতে শেখার চেষ্টা করব। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে একটা ডায়েরিতে নোট করার অভ্যাস করতে হবে। দেখুন আমি এই এক্সপিরিয়েন্সগুলো আমার প্র্যাকটিক্যাল মানে আমার বাস্তব জীবন থেকে আমি দিচ্ছি, যেটা ফলো করে আমি এই পর্যন্ত আসছি এবং এটা এই পর্যন্ত আর্ন করতে পারছি। সো এটা কিন্তু অবশ্যই আপনার অনেক গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে, যে অনেক লেন্দি ভিডিও, বাট এটা অনেক হেল্পফুল। আচ্ছা তো এখানে যে কোর্সের ব্যাপারটা, সো কোর্সটা আমরা কি করব, অ্যাভয়েড করব, আমাদের কোর্সের এখানে কোনো প্রয়োজন নাই। সো কোর্সটা টোটালি বাতিল, ঠিক আছে? এটাকে আমরা এটাকে হেটাই রাখি। যাই হোক, এখন আপনার যে রুটিনে আপনার যে নোট করার ব্যাপারটা, নোটটা আপনি কিভাবে করবেন, এর জন্য আপনি একটা ডায়েরি নিতে পারেন, ঠিক আছে? একটা ধরুন যে আপনি ডায়েরি নেন, এর ধরুন একটা নোট করলেন, আপনি এখানে একটা ডায়েরি হচ্ছে ইউজ করলেন, ঠিক আছে? সো আমি এখানে জাস্ট বোঝার সুবিধার্থে এটা লিখতেছি, এটা আপনারা হবেন না। আচ্ছা তো আপনারা কি করবেন, আচ্ছা এবার এত কিছুর পরে আমরা কোর্সটা, আচ্ছা কোর্স করা যখন বাদ হয়ে যাবে, এবার আমাদের কাজ হবে নোট করার ব্যাপারটা। তো নোট কিভাবে করবেন, ধরুন আপনি একটা ডায়েরি ইউজ করতে পারেন অথবা একটা খাতা ইউজ করতে পারেন। তো আপনি গ্রাফিক্স ডিজাইনের প্লেলিস্ট থেকে কি কি শিখছেন, প্রথম ক্লাসে কি শিখলেন, দ্বিতীয় ক্লাসে কি শিখলেন, এইগুলা প্রত্যেকটা সপ্তাহে প্র্যাকটিস করবেন। সপ্তাহের একটা দিন বা 2টা দিন আপনি সেগুলোর এক্সাম দিবেন, এক্সাম নিজেই দিবেন। কিভাবে দিবেন, প্রশ্ন নিজে বানাবেন, উত্তরও নিজে দিবেন। খুব ইজি কিন্তু,
এইটা করলে পরে এমন একটু বোকামি নিজের কাছে লাগতে পারে যে আমি এক্সাম দিব, নিজেই প্রশ্ন করব, নিজেই উত্তর দেবো, তাহলে তো আমার শেখাই হলো। আসলে শেখার জন্যই এটা করা। আপনি এটা করলে দেখবেন আপনার একদম এমনভাবে মুখস্থ হবে যে আপনার দ্বিতীয়বার কাজ করতে বসলে আর কোথাও তাকাইতে হবে না। ঠিক আছে? সো অবশ্যই নোট করার ব্যাপারটা মাথায় রাখবেন। তাহলে গেল নোট করার বিষয়টা। এখন আপনাকে একটা টার্গেট নিতে হবে যে আমি 4 মাসের ভিতরে প্রফেশনাল একটা ডিজাইনার হয়ে দেখাবো, এবং কপি করার একটা ধারণা আপনার থাকতে হবে। ধরুন আমরা সাধারণত কাজ করি লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, তারপর প্রোডাক্টের লেভেল ডিজাইন, এই এভরিথিং এরকম, মানে গ্রাফিক্সের ম্যাক্সিমাম টাইপের কাজই করে থাকি, আবার অ্যামাজন লিস্টিংয়ের কাজ করে থাকি। সো ধরুন আমি এখান থেকে একটা অ্যামাজন লিস্টিং ইমেজ, এটা বাংলা হয়ে আছে, সো আমি এটাকে আচ্ছা অ্যামাজন লিস্টিং ইমেজ এটা লিখে সার্চ করি। আচ্ছা তো অ্যামাজন লিস্টিং ইমেজ লিখে সার্চ করলে আমরা কিন্তু হিউজ পরিমাণের এখানে ইমেজ পেয়ে যাব। আমি এটা জাস্ট উদাহরণ দিচ্ছি, আপনাকে করতেই হবে তা নয়। তো ধরুন আমি এটাকেই গেলাম, এই যে একটা লিস্টিং করা হয়েছে, এই লিস্টিংয়ের ভেতরে কী টাইপের কাজ করা হয়েছে এগুলোকে আপনি কপি করেন। যখন আপনি দেখবেন যে আপনি একটা কপি করার মতো আপনার অ্যাবিলিটি হয়ে গেছে, তাহলে আপনি টার্গেট করেন যে প্রত্যেকটা দিন আমি না হলেও 4-5টা করে ডিজাইন কপি করব। আর আপনি এটা বিশ্বাস করবেন কি না ভাই, যদি আপনি ডিজাইনার হন তাহলে কপি করার উপরে কোনো নিজেকে আপডেট করার আমি মনে করি কোনো অপশন নাই, এই কপি করার উপরে। কারণ কপি করতে পারে, মানে কন্টিনিউয়াসলি যে নতুন নতুন ডিজাইন কপি করে, তার কাজে বসলে অটোমেটিক্যালি মাথার মধ্যে তার ডিজাইন চলে আসে যে আমার এই কাজটা এইভাবে করলে ক্লায়েন্ট স্যাটিসফাই হবে। ক্লায়েন্ট স্যাটিসফাইয়ের বিষয়টাতে আমি একটু পরে আসি, ঠিক আছে? তো আশা করি আপনারা এইটুকু বুঝতে পারছেন যে কিভাবে আগাতে হবে, কিভাবে শিখতে হবে। ধরে নিলাম আপনি 6 মাসে প্রপারলি একটা ডিজাইনার হয়ে গেলেন, আমি যেভাবে বললাম সেটা ফলো করে আপনি ডিজাইনার হইলেন, তাহলে আপনি এবার মার্কেট প্লেসে কীভাবে কাজ পাবেন? শুধু কি মার্কেট প্লেসে কাজ করবেন, নাকি আদার্স কোনো সাইট আছে কাজের জন্য? এবার দেখুন যে মার্কেট প্লেস বলতে এক তো আমরা ফাইবারে বুঝি, কিন্তু না, ফাইবারের মতো অনেক মার্কেট প্লেস রয়েছে। যেমন ধরুন যে ফ্রিল্যান্সার আছে, সরি ফ্রি পিকে চলে গিয়েছি, হচ্ছে ফ্রিল্যান্সার আছে, ঠিক আছে, freelancer.com আছে। সো এইটাও কিন্তু একটা এটা হচ্ছে কন্টেস্ট ওয়েবসাইট। সো আপনি যখন একজন ডিজাইনার হবেন বিভিন্ন কন্টেস্টে পার্টিসিপেট করবেন, যেমন ডিজাইন 99 আছে, এগুলো তো যদি অ্যাপ্রুভ পাওয়া অনেক টাফ, জাস্ট আমি আপনাকে বোঝানোর ক্ষেত্রে বলতেছি। এরপরে ডিজাইন হেল, যেটা আমি অলমোস্ট 2018 সালের দিকে করছিলাম। তো এখানে আমার একটা ডিজাইনে সর্বোচ্চ হচ্ছে 4 স্টার রেটিং পর্যন্ত পড়ছিল আর কি, যদিও ওইটা উইনার হয়েছিলাম না। সো এই ধরনের ওয়েবসাইটগুলোতে কন্টেস্ট পাওয়া যায়। আপনি যখন দেখবেন যে না আপনি একটা কাজ করার জন্য ক্যাপেবল, তো তখন আপনি এই কন্টেস্টগুলো করবেন, কন্টেস্টে পার্টিসিপেট করবেন, এক্সপিরিয়েন্স নেবেন। এটার পেছনে মানে এইসব আদার সাইটে কন্টেস্ট করা, এটার পেছনে আপনি আরও 4 মাস বা 3 মাস আপনি সময় ব্যয় করেন। এটাও কিন্তু আমি ব্যয় করতে বলতেছি আপনাকে আপডেট করার জন্য, আপনার স্কিলটাকে আপডেট করার জন্য, ঠিক আছে? এটা কোনো আর্নিংয়ের জন্য আমি আগেই বলতেছি না। যখন আপনি গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য 5-6 মাস ব্যয় করবেন, এরপরে ছোটোখাটো ওয়েবসাইটগুলোতে কন্টেস্ট করার জন্য আপনি যখন সময় ব্যয় করবেন, দেখবেন অটোমেটিক্যালি আপনি এমন একটা পর্যায়ে গিয়ে চলে আসছেন যে কোনো ডিজাইন আপনি ইজিলি করতে পারবেন। এবার ধরে নিলাম আপনি একদম প্রফেশনাল ডিজাইনার হয়ে গেছেন, এবার আসবেন আপনি ফাইবারে। হুট করেই এই যে আপনি ডিজাইনে আসলেন তারপরে ফাইবারে ঢুকবেন, এটা আপনি বরঞ্চ নিজের উপকার তো হবেই না, অ্যাকাউন্টটা দিন দিন ক্ষতিগ্রস্ত হবে এবং কোনো উন্নতিও হবে না। বুঝতে পারছেন বিষয়টা? সো এটা অনেক ইম্পর্টেন্ট। আপনার আগে দক্ষতাটাকে অর্জন করে আপনার ফাইবারে আসতে হবে। আচ্ছা ধরে নিলাম যে আমরা ফাইবারে এবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার অ্যাকাউন্টটাকে রাত দিন 24 ঘন্টা অ্যাক্টিভ রেখে দেবেন। সো অ্যাক্টিভ রেখে দেওয়ার জন্য আমরা রিফ্রেশার নামের একটা টুলস ইউজ করি বা একটা এক্সটেনশন ইউজ করি। সরি, অটো রিফ্রেশ লিখে সার্চ করে আমরা পেয়ে যাব অটো রিফ্রেশ লিখলে এই যে একটা এক্সটেনশন আছে। সো এটাই আমি মনে করি বেস্ট, এর থেকেও অনেক এক্সটেনশন রয়েছে। সো এই যে আমরা এখানে সেট করছি অটো রিফ্রেশ করে, জাস্ট আমরা এই 5 মিনিট করে দিই, সাধারণত 5 মিনিট করে এটাকে যদি আমরা স্টার্ট করে দিই। আচ্ছা, আর এই ওয়েবসাইটটা অ্যালাউ না, আমাকে যেতে হবে একটা অন্য কোনো ওয়েবসাইটে। ধরুন আমি এইখান থেকে ফ্রি পিকে গেলাম, ঠিক আছে? ফ্রি পিকে আসার পরে এই ওয়েবসাইটটাকে আমি 5 মিনিট করে যখন স্টার্টে ক্লিক করে দেবো, দেখবেন
এখানে একটা মিনিট আসবে, তো 5 মিনিট পর পর আমার এটা রিস্টার্ট নেবে এবং রিস্টার্ট নিয়ে আমার এটাকে অ্যাক্টিভ দেখাবে। সো সেই ক্ষেত্রে মানে সেই জন্যই আর কি আমরা এই অটো রিফ্রেশারটাকে ইউজ করে আমাদের অ্যাকাউন্টটা ডিসপ্লে অন করে রাখি এবং রাত দিন 24 ঘন্টায় আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ দেখায়। সো এই অ্যাক্টিভ রাখার রিজনটা কি? অ্যাক্টিভ রাখার রিজন এবার আমরা আসি। আমরা এর জন্য ফাইবার মার্কেট প্লেসে চলে যাব। আচ্ছা, এখান থেকে আমরা বাইং সেকশনে যাব আমাদের অ্যাকাউন্টের। তো বাইং সেকশনে আসার পরে মানে আমরা এখন বায়ার হবে এবং বায়ার হওয়ার পরে আমরা এখানে যেহেতু ধরুন আমি একজন লোগো ডিজাইনার, সো লোগো লিখে সার্চ করলাম জাস্ট, ঠিক আছে। এখন লোগো লিখলে তো অনেক লোগো পাচ্ছে, তাই না? তো ক্লায়েন্টরা কি করে, আপনার এইখানে দেখতে পারবেন যে সেলার ডিটেলস, এই যে সেলার ডিটেলসে আসলে ধরুন এখানে কিন্তু লোগো ডিজাইনে গিগ আছে কত, 2,20,000 প্লাস গিগ রয়েছে এখানে। বাট তার ভেতরে মজার বিষয় হচ্ছে আপনি যদি একটু নিচে আসেন, দেখুন অনলাইনে আছে মাত্র 7,000। কোথায় 2,20,000? তার মধ্যে অনলাইনে আছে মাত্র 7,000। যখন একটা বায়ার এসে সার্চ করে এই অনলাইনটাকে সিলেক্ট করে অ্যাপ্লাই করে দেয়, তখন কি হয়, বাকি যারা অফলাইনে আছে তাদের আর দেখা যায় না। এবং এইখানে ছোটোখাটো ক্লায়েন্ট থেকে শুরু করে অনেক আর কি মানে নতুন গিগগুলোও এখানে কিন্তু চলে আসে। সো এই জন্যই আমরা 24 ঘন্টা অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ রাখবো। এর পাশাপাশি আমরা এই যে কন্টেস্টের যে সকল ওয়েবসাইটগুলো আছে সেগুলো চলমান রাখবো। আর আমাদের মোবাইলে অবশ্যই ফাইবার অ্যাপসটাকে ইনস্টল করে অ্যাকাউন্টটা লগ ইন করে রাখবো। কম্পিউটারের মাধ্যমে আমরা অ্যাকাউন্টটাকে 24 ঘন্টা অ্যাক্টিভ রাখবো, মোবাইলের মাধ্যমে আমরা রেসপন্স করব। এবার ধরুন যে টোটাল কাজ ক্লিয়ার, এবার ক্লায়েন্টকে স্যাটিসফাই করা কাজ পাওয়ার ব্যাপারটা। সো কাজ পাওয়ার ব্যাপারটা ডিপেন্ড করবে আপনার গিগের উপরে। আপনার গিগ যদি খারাপ থাকে তাহলে আপনি কাজ পাবেন না। অবশ্যই গিগটাকে এমনভাবে মেক করবেন যেন একটা ক্লায়েন্ট আসলে ওই গিগটা দেখলে বুঝতে পারে যে না, এর কাছে গেলে আমার কাজ হবে। ঠিক আছে, নতুন পুরাতন এটা তো মেটার আছেই, বাট আপনি যদি নতুন হয়ে গিগ খারাপ করে মার্কেট প্লেসে আসেন তাহলে আপনি কাজ তো করতে পারবেনই না, বরং অ্যাকাউন্টের ক্ষতি করে বসে আছেন, আপনার ওই অ্যাকাউন্টে আর কাজই আসবে না। ঠিক আছে, সো আমি আপনাকে যেই রোডম্যাপটা দিছি আপনি এটা যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনি কাজ পাবেন। তাহলে গিগটা কিন্তু ভালো রইলো, আমরা এটাও মানলাম যে গিগটা সুন্দর আছে, একজন পছন্দ হওয়ার মতো গিগ আছে। এবার ক্লায়েন্টের রেসপন্সের অপেক্ষায় আপনি থাকবেন। ফাইবার কোনো না কোনো একটা সময় আপনার এই অ্যাকাউন্টটা সার্চ র্যাঙ্কিংয়ে আনবেই, যেটা আমি বলছিলাম যে ইউটিউবের অ্যালগোরিদমের মতো অনেকটা, ঠিক আছে। সার্চ র্যাঙ্কিংয়ে আনবে এবং অনেক মানুষের সামনে এটাকে শো করাবে। দেন তার মধ্যে যারা যারা নক করবে মানে আপনাকে যারা মেসেজ দিবে তাদের ভেতরে আপনি যতগুলো অর্ডার পাবেন, এই টোটাল বিষয়টাকে বেস করে আপনার অ্যাকাউন্টটাকে গ্রো হওয়ার একটা চান্স থাকে। আপনি যদি ভালোভাবে কাজ করতে পারেন, ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারেন এবং ক্লায়েন্টকে স্যাটিসফাই করার জন্য কী কী দরকার এটা যদি আপনি নাও জানেন, আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন, আশা করি আপনি সব কিছুই শিখে যাবেন। তো ক্লায়েন্টকে স্যাটিসফাই যদি আপনি করতে পারেন, আস্তে 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 দেখবেন যে আপনার অ্যাকাউন্টে কাজ আসা শুরু হবে। কিন্তু এই যে অ্যাকাউন্ট খুললেন, খোলার সাথে সাথেই যে এগুলো হবে তা না, আবার অ্যাকাউন্ট খোলার পরেও আপনাকে 3-4 মাস অপেক্ষা করতে হবে। কাজ শুধু 3-4 মাস না, আপনার কন্টিনিউয়াসলি অপেক্ষা করতেই হবে ক্লায়েন্ট নক দেওয়া না পর্যন্ত। এখন আমি আপনাকে বলবো এই যে অলমোস্ট 2 বছরের একটা জার্নি, এই মানে আপনি যদি ডিজাইনার হন এবং ফাইবারে সাকসেস হইতে চান, যে কোনো কাজ অলমোস্ট 2 বছরের একটা জার্নি। সো এই 2 বছরকে আপনি যদি একজন স্টুডেন্ট হন, ফ্যামিলি সাপোর্ট থাকে, তাহলে আপনি নির্দ্বিধায় এই সকল সেক্টরে কাজ করতে পারেন। আর যদি আপনার কাছে না ফ্যামিলি সাপোর্ট নাই, আপনার নিজেকে কাজ করতে হয়, তো আপনি কাজের পাশাপাশি এগুলা করতে পারেন, তবে এটা অনেকটা হার্ড হবে। তো আমি আপনাদেরকে যেই গাইডলাইনগুলো দিলাম এগুলো যদি আপনি ফলো করেন, তা আমার মনে হয় যে আপনি অবশ্যই অনলাইন থেকে আর্ন করতে পারবেন, অন্তত ফাইবার মার্কেট প্লেসে। এবং আমরা এই যে আমাদের এই অ্যাকাউন্টটাতে যে পরিমাণ আর্ন করেছে, টোটালি এই একটা রুলস ফলো করেই আমরা আর্ন করেছি। সো আপনাকেও বলবো এভাবেই আপনি আসেন। যে কারোর কোর্স দেখে মানে হঠাৎ করেই মার্কেট প্লেসে এসে টাকা পয়সা লস না করার থেকে আমি মনে করি ধৈর্য ধরে মার্কেট প্লেসে লেগে থেকে সাকসেস হওয়াটাই ভালো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।